বন্ধুরা, অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার, সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে। দাম মাত্র 5 টাকা। যারা যারা চাইছো তারা আজকে থেকে যে কোনো খবরের কাগজের দোকানে খোঁজ দিলে পেয়ে। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে, সমস্ত খবর এই ভিডিওতে ডিসকাস করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারেন সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম খবর দেখতে পাচ্ছ, রাজ্য সরকারের নিয়োগের কাজ দ্রুত সারতে তৎপর। যেখানে বলেছে ওবিসি সংরক্ষণের জট কাটিয়ে আর মামলায় আটকে থাকা শূন্যপদ পূরণের লক্ষ্যে রাজ্য সরকারের নিয়োগের কাজ দ্রুত সারতে তৎপর। এখানে বলেছে পড়ে থাকা নিয়োগের অবস্থান জানতে 11 নিয়োগ সংস্থাকে চিঠি। যেখানে বলেছে ওবিসি সংরক্ষণের জটের জন্য হাজার হাজার শূন্যপদের নিয়োগ আটকে রয়েছে, তাই দ্রুত নিয়োগের জন্য সব নিয়োগকারী সংস্থার কাছে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চেয়ে চিঠি পাঠিয়েছেন অন্যান্য অনগ্রসর শ্রেণীর কল্যাণ দপ্তর। এবার দেখতে পাচ্ছ, নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ 31 আগস্টের মধ্যে। যেখানে বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা পদে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে 31 আগস্টের মধ্যে করতে হবে। যেখানে সুপ্রিম কোর্ট জানিয়েছে 31 আগস্টের মধ্যে 2026 সালের চাকরিহারা প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া শেষ না করলে ফের তারা চাকরি হারাবেন। পরবর্তী দেখতে হচ্ছে, বন দপ্তরে নিয়োগ হবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। যেখানে বলছে বন দপ্তরে এবার থেকে নিয়োগ হবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। সাধারণ বন দপ্তরে ফরেস্ট গার্ড, বন সহায়ক, ফরেস্ট রেঞ্জার, ক্লার্ক এবং গ্রুপ ডি অপারেটর ইত্যাদি পদে নিয়োগ করা হয়। এর মধ্যে ফরেস্ট গার্ড পদে নিয়োগ করা হতো পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। বনসহায়ক পদে 2023 সালে একবার নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল। প্রার্থী বাছাই হয়েছিল সার্কেল এনগেজমেন্ট বোর্ডের মাধ্যমে। সেই নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল, তাই নতুন সরকার চাইছে ফরেস্ট গার্ডের মতো বনসহায়ক পদেও নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। ফরেস্ট রেঞ্জার পদে নিয়োগ করা হয় পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। ক্লার্ক পদে নিয়োগ করা হয় পিএসসির ক্লার্কশিপ পরীক্ষার মাধ্যমে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অরণ্য সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে জানান, বনকর্মী অনেক ঝুঁকি নিয়ে কাজ করেন। গাছ পাচার রুখতে পুলিশের সঙ্গে বনকর্মীদের কাজ করতে হবে। আগের সরকার বন দপ্তরকে অবহেলা করেছে, কোনো নিয়োগ করা হয়নি, তাই বন দপ্তরের শূন্যপদ ফাঁকা আছে, সেগুলো দ্রুত পূরণ করা হবে। বন্ধুরা, এই নিয়োগ সংক্রান্ত যখন সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখন কিন্তু আমি আপনাদের সম্পূর্ণ ভিডিও বানিয়ে দেব। পরবর্তী খবর দেখছেন, ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে 11,000 নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, জানিয়েছেন দিলীপ ঘোষ। যেখানে বলেছে পিএসসির মাধ্যমে সোমবার বিধানসভায় নিজের ঘরে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, এবছর পঞ্চায়েত দপ্তরে 11,000 কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে। এতদিন পঞ্চায়েতের আইনের মাধ্যমে জেলা স্তর থেকে এই নিয়োগ হতো, কিন্তু এবার সেই নিয়োগ হবে স্বশাসিত সংস্থা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। পঞ্চায়েতের নিয়োগের দায়িত্ব পিএসসির হাতে তুলে দেওয়ার আগে আইন সংশোধনের দরকার, তাই সেই প্রক্রিয়া ডিসেম্বরে শুরু হবে। কর্মীর অভাবে পঞ্চায়েতগুলিতে কাজ হচ্ছে না, এর ফলে সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাই তড়িঘড়ি পঞ্চায়েতদের নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধুরা, এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু এখনও প্রকাশিত হয়নি। প্রকাশিত হলে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিও আপনাদের বানিয়ে দেব। পরবর্তী দেখতে পাচ্ছেন, উত্তর সীমান্ত রেলে 6,777, যেখানে বলেছে উত্তর পূর্ব সীমান্ত রেলের বিভিন্ন ডিভিশনে অ্যাপ্রেন্টিস হিসেবে 6,777 জন লোক নিচ্ছে। যেখানে কোনো স্বীকৃত পর্ষদ বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক পাস ছেলেরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আর এনসিপিটি অনুমোদিত আইটিআই থেকে ফিটার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, ডিজেল মেকানিক, ওয়েল্ডার, রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক, টার্নার, ফিটার, স্ট্রাকচারাল ইলেকট্রনিক্স মেকানিক, লাইনম্যান, মেশন, পেইন্টার, কার্পেন্টার, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক্স মেইনটেনেন্স সিস্টেম সহ সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারেন। সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স পাস না হলে
আবেদন করবেন না। বয়স হতে হবে 19/8/2026 হিসেবে 15 থেকে 24 বছরের মধ্যে, তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, শারীরিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের, আর প্রাক্তন সমরকর্মীর যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে। তো যারা যারা এখানে আবেদন করতে চাইছো তারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। বিস্তারিত তথ্যের জন্য তোমরা যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট দেখে নেবে। এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে 19 আগস্টের মধ্যে। ওয়েবসাইট হচ্ছে www.nfrindianrailways.gov.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর দেখতে পাচ্ছ, ডিএলএড কোর্সে ভর্তির শেষ তারিখ বাড়লো, যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের 23টি জেলার সরকারি অনুমোদিত এবং সরকার পোষিত আর বেসরকারি 656টি প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ডিএলএড কোর্সে ভর্তির শেষ তারিখ বাড়িয়ে 25শে জুলাই করা হয়েছে। পড়ানো হবে রেগুলার ফেস টু ফেস মোডে। এনসিটির অনুমোদিত এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ স্বীকৃত এই কোর্স 2 বছরের। পড়ানো হবে 2026-28 সেশনে। এই কোর্স পাশ করলে তবে প্রাইমারি টিচার এবং স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারি টিচার হওয়ার জন্য দরখাস্ত করতে পারবেন। যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা মোট অন্তত 50% ওবিসি, প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী হলে 45% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। ভোকেশনাল শাখায় উচ্চ মাধ্যমিক পাশরা ওই শতকরা হারে নম্বর পেয়ে থাকলেও যোগ্য, তবে তাদের বেলায় 4% সিট সংরক্ষিত আছে। ভোকেশনাল শাখার প্রার্থীদের বেলায় উচ্চ মাধ্যমিকে ইংরেজি সহ 2টি ল্যাঙ্গুয়েজ বিষয়ে থাকতে হবে। বয়স হতে হবে 1/7/2026 হিসেবে 35 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর আর প্রতিবন্ধীরা 45 বছর পর্যন্ত বয়সে ছাড় পাবেন। প্রাক্তন সমরকর্মীদের বেলায় বয়স হতে হবে 55 বছর এর মধ্যে। সিট প্রতিটি প্রতিষ্ঠানে 50টি করে, তবে কয়েকটি প্রতিষ্ঠানে 100টি সিট আছে। তো যারা যারা ভর্তি হতে চাইছো তারা অবশ্যই 25শে জুলাইয়ের মধ্যে এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে https://www.bbpe.wb.gov.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর দেখতে পাচ্ছ, কলকাতা, মালদা, শিলিগুড়ি, গৌহাটি, পাটনা, রাঁচি, চন্ডীগড়, ভোপাল, মুম্বাই, চেন্নাই, ভুবনেশ্বর, বিলাসপুর, আহমেদাবাদ, আজমির, এলাহাবাদ, বেঙ্গালুরু, গোরখপুর, জম্মু কাশ্মীর, শ্রীনগর, মুজফ্ফরপুর, সেকেন্দ্রাবাদ রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের বিভিন্ন জনের সেকশন কন্ট্রোলার পদে 119 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। যে কোনো শাখার গ্রাজুয়েটরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 1/7/2026 হিসেবে 20 থেকে 33 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, বিধবা, বিবাহ বিচ্ছিন্ন মহিলারা, প্রতিবন্ধী আর রেলকর্মী বা প্রাক্তন সমরকর্মীরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। এখানে দৃষ্টিশক্তি দরকার। A2 বেসিক পে 35,400 টাকা। শূন্য পদ আছে 119টি। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা যে ওয়েবসাইটগুলো আছে কলকাতার জন্য www.rrbkolkata.gov.in, মালদার জন্য www.rrbmalda.gov.in, শিলিগুড়ির জন্য www.rrbsiliguri.gov.in। এই ওয়েবসাইটগুলো তোমরা অবশ্যই দেখে নিও। পরবর্তী খবর দেখতে পাচ্ছ, ইন্ডিয়ান অয়েলে 1450 অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে পানিপথ রিফাইনারি এবং পেট্রোকেমিক্যালস কমপ্লেক্স এবং ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ পদে এখানে 1450 জন লোক নিয়োগ হবে। তো যারা যারা আবেদন করতে চাইছো এখানে কিন্তু 3 বছরের ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশটাই আবেদন করতে পারবে। এখানে রেজিস্ট্রেশন করতে হবে 12 আগস্টের মধ্যে। এই ওয়েবসাইট হচ্ছে https://apprenticeshipindia.gov.in। এখানে গিয়ে এবং বিস্তারিত জানতে এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে https://nurseeducation.gov.in অথবা www.iocl.com। এখানে গিয়েও তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ, কোলফিল্ডে 707 সার্ভার, যেখানে 2টি কোলফিল্ড, নর্দার্ন কোলফিল্ডে 259 এবং ওয়েস্টার্ন কোলফিল্ডে 444 জন নেবে। যেখানে কোল ইন্ডিয়া সহায়ক সংস্থা নর্দার্ন কোলফিল্ড লিমিটেড মাইনিং সিদ্ধার এবং সার্ভেয়ার পদে 259 জন লোক নিচ্ছে।
এরপর দেখতে পাচ্ছ কোল ইন্ডিয়া সংস্থা কোল ইন্ডিয়া সহায়ক সংস্থা ওয়েস্টার্ন কোলফিল্ড লিমিটেড, যেখানে মাইনিং সিকদার এবং অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান টেনি ইলেকট্রিক্যাল পদে এখানে 444 জন লোক নেওয়া হবে। যারা ওয়েস্টার্ন কোলফিল্ডে আবেদন করতে চান তারা 10ই আগস্টের মধ্যে এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.westerncoal.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর, বিমা সংস্থায় 500 অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে কেন্দ্রীয় সরকারের সংস্থা ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড অ্যাসিস্ট্যান্ট পদে 500 জন লোক নিচ্ছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। যে রাজ্যের শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের আঞ্চলিক ভাষায় কথাবার্তা বলা এবং লেখায় দখল থাকতে হবে। বয়স হতে হবে 1/7/2026 হিসেবে 21 থেকে 30 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/7/1996 থেকে 1/7/2005 মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। মূল মাইনে 7,640 থেকে 21,050 টাকা এখানে বেতন। তো যারা আবেদন করতে চাইছো 7ই আগস্টের মধ্যে এই ওয়েবসাইট হচ্ছে https://nationalinsurance.nic.co.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ 55 অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে হিন্দুস্তান পেট্রোলিয়াম গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপে 55 জন লোক নিচ্ছে। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি বি বা বিটেক কোর্স পাসরা এখানে আবেদন করতে পারবে। তো যারা এখানে আবেদন করতে চাইছো তারা এই ওয়েবসাইট দেখে নেবে 31শে জুলাইয়ের মধ্যে। ওয়েবসাইট হচ্ছে https://job.npcl.co.in রিক্রুট নিউ, এখানে রেজিস্ট্রেশন জেএসপি এখানে দেখে নিতে পারো। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আরও বিস্তারিত দেখে নিতে পারবে। এরপর আমরা দেখে নেব সাম্প্রতিক তথ্যে ভরা জিজ্ঞাসা পাতা, যেখানে বিভিন্ন চাকরি সম্বন্ধে তোমরা প্রশ্ন করেছো, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখে নেব। প্রথম প্রশ্ন পিএসসির, যেখানে বলেছে 2025 সালের অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে, পরীক্ষা পদ্ধতি জানাবেন, শিক্ষাগত যোগ্যতা, বয়স কেমন থাকতে হবে। এখানে বলেছে কমার্স শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারে। চার্টার্ড বা কস্ট অ্যাকাউন্টের কোর্স পাসরা আবেদনযোগ্য। এমবিএ, পিজিডিএম, ফিনান্স কোর্স পাসরাও যোগ্য। AICTE অনুমোদিত সংস্থা থেকে ফিনান্সে 2 বছরের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কোর্স পাসটাও যোগ্য। কম্পিউটারে কাজ করার মতো জ্ঞান থাকলে ভালো হয়। বয়স হতে হবে 21 থেকে 41 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, শারীরিক প্রতিবন্ধীরা 9 বছর বয়সের ছাড় পান। মূল মাইনে 56,100 থেকে 1,44,300 টাকা। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। প্রথমে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা হয়। এই পরীক্ষায় থাকবে জেনারেল স্টাডিজের 200 নম্বরের একটি প্রশ্নপত্র, সময় 2.5 ঘন্টা, নেগেটিভ মার্কিং আছে। এই পরীক্ষায় থাকবে 2টি গ্রুপ। প্রথম গ্রুপে থাকবে ইংরেজি কম্পোজিশন 50 নম্বর, জেনারেল নলেজ, জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্ব, ভারতের ইতিহাস, ভারতীয় জাতীয় আন্দোলন, ভূগোল, রিজনিং 40 নম্বর, ভারতীয় সংবিধান 35 নম্বর। দ্বিতীয় গ্রুপে থাকবে বিজনেস, ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক 35 নম্বর। এরপর থাকবে অ্যাকাউন্টিং অ্যান্ড কস্টিং 40 নম্বর। সফল হলে 800 নম্বরের মেইন পরীক্ষায় ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন থাকবে। এর মধ্যে 500 নম্বরের 5টি আবশ্যিক বিষয় থাকবে: ইংরেজি প্রবন্ধ, প্রেসি লেখা এবং কম্পোজিশন, বাংলা প্রবন্ধ লেখা, কম্পোজিশন, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, বাণিজ্যিক অঙ্ক এবং স্ট্যাটিস্টিক্স, অডিটিং। এছাড়াও ঐচ্ছিক বিষয়ে থাকবে 300 নম্বর। 3টি গ্রুপের প্রতিটিতে থাকবে একটি করে পেপার নিতে হবে। প্রতিটি পেপারে থাকবে 100 নম্বর। সময় থাকবে 3 ঘন্টা। সফল হলে 200 নম্বরের পার্সোনালিটি টেস্ট। বিস্তারিত সিলেবাস পাবেন এই ওয়েবসাইটে। ওয়েবসাইট আছে www.pscw.org.in। এখানে পরবর্তী ICDS সুপারভাইজার পদের 2019 সালের প্যানেলের নন জয়নিং প্রার্থীদের দ্বিতীয় তালিকা বেরিয়েছে। গত বছর নন জয়নিংয়ের প্রথম তালিকা বেরোলেও সার্টিফিকেট ভেরিফিকেশন হয়ে এখনও জয়নিং পায়নি, তাই দ্বিতীয় তালিকা নন জয়নিংয়ের যে তালিকা বেরিয়েছে তাদের কবে থেকে সার্টিফিকেট ভেরিফিকেশন হবে। এখানে বলা হয়েছে ওবিসি সংক্রান্ত জটের জন্য সমস্যা হচ্ছে, তাই দ্বিতীয়
তালিকা প্রার্থীদের শীঘ্রই সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। পরবর্তী প্রশ্ন, স্কুল সার্ভিস, যেখানে বলেছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে গ্রুপ সি গ্রুপ ডি পদের নতুন বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? উত্তর বলেছে রাজ্য সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী বিজ্ঞপ্তি বেরোনোর কথা আছে, তবে এই দুই পদে পুজোর আগে বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা কম। পরবর্তী, ইঞ্জিনিয়ারিংয়ে MA ও B.Ed পাস নবম, দশম আর একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য দুটোতেই দরখাস্ত করতে পারবো কি? প্রাইমারি টেট দিতে পারবো কি? উত্তর, নবম দশম এবং একাদশ দ্বাদশের ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই দরখাস্ত করতে পারবেন, প্রাইমারি টেট দিতে পারবেন না। পরবর্তী প্রশ্ন, কোর্স এবং ট্রেনিং, ক্লারিং, ড্রেস মেকিং না বিউটিশিয়ান কোর্স করলে চাকরির সুযোগ বেশি পাওয়া যায়? উত্তর বলেছে এই তিনটি কোর্স হলো স্বনির্ভরতার কোর্স। আপনি যে কোনো একটি কোর্স করে স্বনির্ভর হওয়ার জন্য নিজে ব্যবসা করলে ভালো ফল পাবেন। তিনটি কোর্সেই চাকরির সুযোগ আছে। পরবর্তী, 2024 সালের উচ্চ মাধ্যমিক পাশ করেছি, আর্থিক কারণে ডিগ্রি কোর্সে ভর্তি হতে পারিনি, এখন কোথা থেকে ডিগ্রি কোর্স করতে পারবো? উত্তর, UGC স্বীকৃত মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি কোর্স করতে পারেন, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ইগনু থেকে। পরবর্তী, অন্যান্য চাকরি, যেখানে WBPDCL এর অফিসে এক্সিকিউটিভ পদের যে কম্পিউটার বেস টেস্ট হলো তার ফল বেরিয়েছে কি? উত্তর, না, ফল বেরোয়নি। পরবর্তী প্রশ্ন, প্রাইমারি, যেখানে রয়েছে প্রাথমিক শিক্ষা পদের যে ইন্টারভিউ স্থগিত আছে তা আবার কবে থেকে শুরু হবে? এবছর কি নিয়োগ হবে? উত্তর বলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর খুব শীঘ্রই স্থগিত, ইন্টারভিউ আবার শুরু হবে। যে দপ্তরের নিয়োগ প্রক্রিয়া পড়ে আছে সেগুলো দ্রুত নিয়োগ করতে তৎপর হয়েছে রাজ্য সরকার। পরবর্তী প্রশ্ন, DLED কোর্সে ভর্তির শেষ তারিখ বাড়ানো হয়েছে? উত্তর, পশ্চিমবঙ্গের 23টি জেলার সরকারি অনুমোদিত এবং সরকার পোষিত আর বেসরকারি 656টি প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের ভর্তির শেষ তারিখ বাড়িয়ে 25শে জুলাই করা হয়েছে। পরবর্তী, প্রাইমারি টেটের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার? বিজ্ঞপ্তি কবে বেরোবে? আগের সরকারের ঘোষণা করেছিল প্রাইমারি টেট প্রতি বছরই হবে, কিন্তু গত বছর প্রাইমারি টেট হয়নি, এবার কি প্রাইমারি টেট হবে? উত্তর রয়েছে মোট অন্তত 50% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশরা এলিমেন্টারি এডুকেশনের 2 বছরের ডিপ্লোমা DLED, 4 বছরের BLED কোর্স পাশ হলে, RCI স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন এডুকেশন স্পেশাল এডুকেশনের কোর্স পাশ হলে, গ্রাজুয়েটরা এলিমেন্টারি এডুকেশনের 2 বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করতে এখানে পারবেন। পরবর্তী, এখানে বলা হয়েছে পঞ্চায়েত দপ্তর, পঞ্চায়েতের নাম রেজিস্ট্রেশন করেছি, পরীক্ষা কবে হবে? উত্তর বলেছে এই পদের জন্য নতুন দরখাস্ত নেওয়া হবে PSCর মাধ্যমে। পরবর্তী, PSCর মাধ্যমে পঞ্চায়েতে নিয়োগের যে বিজ্ঞপ্তি বেরোবে তার সিলেবাস কি বদল হবে? উত্তর বলেছে হ্যাঁ, সিলেবাস বদল হবে। পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েতে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি বেরোবে তার প্রশ্ন কি বাংলা ইংরেজি দুটো ভাষাতেই হবে? উত্তর বলেছে পঞ্চায়েতে নিয়োগ হবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে, তাই এই পরীক্ষা শুধুমাত্র বাংলা এবং ইংরেজি ভাষায় হবে। পরবর্তী বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ, যেখানে বলেছে পুলিশের চাকরি, বলা হয়েছে অগ্নিবীরদের যে 10% শূন্যপদ সংরক্ষিত থাকবে তার নিয়োগ বিজ্ঞপ্তি কবে বেরোবে? যোগ্যতা কি লাগবে? শূন্যপদ কত থাকবে? উত্তর বলেছে এবার বাজেটে ঘোষণা করা হয়েছে যেখানে প্রযোজ্য সেখানে অগ্নিবীরদের জন্য 10% শূন্যপদ সংরক্ষিত থাকবে। অগ্নিবীররা যেহেতু পুলিশ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত, তাই এদের পুলিশ বিভাগ, বন বিভাগ এবং নিরাপত্তা সংক্রান্ত দপ্তরের কাজের জন্য অগ্নিবীরদের 10% শূন্যপদ সংরক্ষিত রাখা হয়েছে। সংশ্লিষ্ট পরীক্ষার জন্য যে যোগ্যতা থাকা দরকার সেটি অগ্নিবীরদের জন্য প্রযোজ্য হবে। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।